কেমনে যাবো ঢাকা? আমি ভাবছিলাম তুই আমাকে বাঁচাবি, তুই তো আগে না আমার ধান্দায় ছিল। তোরা বাঁচবি, আমি বাঁচলে তোরাও বাঁচবি, আমি মরলে তো তোরাও মরবি। অজগর সামনে খুঁজছিল, পরে আমি অন্য অ্যাড্রেস দিয়ে দিছি। যাত্রা ঢাকা থেকে সুন্দরবন, এবং সুন্দরবনে কিন্তু আমি যাচ্ছি ফার্স্ট টাইম। আর বাংলাদেশের মোটামুটি জায়গা আমি এক্সপ্লোর করে থাকলেও সুন্দরবন কিন্তু আমার এখনো এক্সপ্লোর করা হয় নাই। তাই আমরা সবাই মিলে নিয়ে যাচ্ছি ব্যাটারিকে, এবং আমার সাথে কারা আছে এক নজর দেখে আসি। গাইস আমি কিন্তু যাচ্ছি, ভাবি কিন্তু গাড়িতে হানিমুন ট্রিপে নিবি আমারে লগে। আমিও যাচ্ছি ফার্স্ট টাইম, কিন্তু তার আরেকটা রিজন আছে, অনেক বেশি স্টোরি নিবে এবং মেয়েরা স্টোরি রিপ্লাই দিবে। এটা কোথায়? আমিও যাচ্ছি ফার্স্ট টাইম। তুই ফার্স্ট টাইম যেতেছস না, তুই অনেকদিন পরে যেতেছস। এটা গো অনেকদিন পরে এবং ফার্স্ট টাইম, অনেকদিন পরে ঘরের থেকে বাইর হইছে। ভাই আমি তো গাজীপুর থাকি, আমি সুন্দরবন কেমনে যাচ্ছি আমি তো বুঝতেছি না। তোরে নিয়ে যাচ্ছি জাস্ট আমাদের ব্যাটারিতে। ব্যাটারি এই কি পলাইছস কে? ভাই আমি যাবো না ভাই, পাবনা যাবো ভাই। পাবনা কারে রেখেছস? পাবনা ভাই মেলা এডিট আছে ভাই, এডিট করা লাগবে। এই গাড়ি তো গাড়ি তো। আর আমি সুন্দরবনে যাচ্ছি সুন্দরবনের খাবার রিভিউ করার জন্য। তোরে খালি আমি রিভিউ করার জন্যই রাখছি রে ভাই, আমার তো টার্গেটই খাওয়া ভাই, মানে খাওয়া ভাত মাংস ডাল। তুই আমারে কেমনে একটু শিখাইস কিভাবে জুসি বলতে হয়, কিভাবে টেন্ডার বলতে হয়, টিন্ডার বলতে হয়, আর খাবারের দামগুলো অবশ্যই ভাই। আর আরেকটা কথা বললাম না, হাসির বিপ লাগাইছ না, থাক আমি বলবোই না। এন্ড গাইস আমরা সবাই যাচ্ছি সুন্দরবন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবাই, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। এন্ড ওয়েলকাম টু মাই অফিশিয়াল ইউটিউব চ্যানেল আসলাম চৌধুরী, এন্ড ইউ গাইস আর ওয়াচিং মি। এন্ড আপনারা সবাই দেখছেন এখন ঢাকা থেকে সুন্দরবন যাওয়ার ব্লগ। আমরা যেহেতু সুন্দরবন যাচ্ছি, আমরা থাকবো 2 রাত 3 দিন, এবং আমরা কি কি করতেছি, কি কি এক্সপ্লোর করতেছি, এবং কার কি খুলতেছে কার কি খুলতেছে না সবকিছু দেখাবো। সাথে থাকবে সবকিছু, পুরো ব্লগটা আপনাদের এনজয় করতে হবে। আর হ্যাঁ গাইস, একটা কথা বলবো, স্ম্যাশ দ্য সাবস্ক্রাইব বাটন। তোমাকে পাওয়ার কত আয়োজন, আহারে আহারে কত আয়োজন। তোমাকে পাওয়ার কত আয়োজন, আহারে আহারে কত আয়োজন। করেছো উপহাস, হয়েছি নিরাশ। তো ফাইনালি গাইস আমরা পৌঁছে গেলাম মংলা পোর্ট থেকে। এটা কি জায়গার নাম কি রে? এটা হইতেছে ভাই মংলা ঘাট। মংলা ঘাট না বেটা, এটার নাম হচ্ছে পশুর ঘাট। পশুর হইতেছে নদীর নাম, পশুর হচ্ছে নদীর নাম। আর আমাদের বোট অলরেডি চলে আসছে। সেই পরিমাণ বৃষ্টি, দু হাতে দুটো বন নিয়ে আছি, কারণ আমরা সকালবেলা ব্রেকফাস্ট করে নাই আর ভ্লগও করে নাই, একটা ঘুম দিছি। আর এখান থেকে জাস্ট খুলনা আর বেনাপোল থেকে আসছে হইছে সারিয়ার, আর আমার গ্র্যান্ড প্রেসিডেন্ট পার্টনার আসছে। ওকে আমরা অনেক কিছু করবো এবার এই ট্রিপে, তোর খবর আছে। সো লেটস গো হাসিব। এন্ড হাসিব ছাতার নিচে ক্যামেরা নিয়ে দাঁড়ায় আছে। বেলকা ভাই, সাকিব ভাইয়া, সুন্দরবন আইতাছি। হ্যাঁ, যদি বাঘের দেখা না পাই, কারণ ঢাকার টাইগার কিন্তু খেপে যেতে পারে, নাহলে কিন্তু আমি টাইগারের সাথে মিট করতে সবাই সবার সাথে একটা টাইগার থাকে। মামা টাইগার আছে না? আমরা জাস্ট ঘাটে এসে পড়ছি। এন্ড আমাদের যেই রিসোর্ট সুন্দরী ইকো রিসোর্ট, ওইখান থেকে তারা আমাদের জন্য ছোট প্রাইভেট জেট পাঠাইছে। এই জেটের কাছে এখন আমরা যাচ্ছি। আমার মন মজাইয়া রে, দিল মজাইয়া মুর্শিদ নিজের দেশে যা। এত বছর পরে আমার যদি কোনোদিনও কান্দে উঠে থাকে, এটা আজকে উঠছে। যেমনে পোল্ট্রিটা মারতে লাগছিল ভাই। ভাই আমি জীবনে এত পরিমাণ ভয় পাই নাই। এটা সেন্ট মার্টিন থেকেও খারাপ জিনিস দেখাই দিচ্ছে আজকে আমারে। জলোচ্ছ্বাস চলতেছে, আর আমরা কি একটা ওয়েদারে আসলাম। বাঘের তো দেখা নাই, হরিণের দেখা নাই। ডানে একটা রেসর্ট, বাঘের দেখা পাইছিলাম, কিন্তু খাঁচাতে ঢুকে গেছে। তো এখানে আমার কথা এটা না, কথা হয়েছে এরা খাবার কেমনে আনে এত দূরে, আর এরা রিসোর্ট কেমনে চালায়। বাট সুন্দরবনে ফার্স্ট টাইম আসছি, এক্সপিরিয়েন্স খুবই ভয়াবহ ছিল। আমি না আসলেও পারতাম এই ওয়েদারের মাঝখানে। আমি খুব ভয় পেয়েছি। আমি ভাবছিলাম জন্তুটার বাড়ি দিছে না, আমি আজকে মনে হয় আরে আমি এই জায়গাতে পোল্ট্রি এই জায়গায় পড়ছি, অনেক হইয়া ছিল, হওয়ার সাইডে পড়ছে।
আসেন না সাগর ভাই, হ্যাঁ সে ভিতরে ছিল, যখন দেখছে ঢেউ, সে চামের পর উপরে আইছে, জানি ডুবলে সে একা বাইকে যাইতে না না পারে। না মামা, আমি চিন্তা ভাবনা করছি ওই জায়গায় ঢুকলে কারো সেভ করতে পারো না। এই জায়গায় ঢুকলে সুন্দর মতো কি আগে ডাইরেক্ট করে ওই দেখ নিচে বাস ইয়া লাডি আছে, সুন্দর মতো দিয়ে খাড়া করা দিবি কোন লাড়ি? লাডি। এটা তো ভাসে এই জায়গায় যে ইয়াটা গভীরতা, এটা দিয়া ধরতে পারতাম। এ, এ, জায়গাটা আটকা থাই। ভাই পানি দেখলাম যে এই বোর্ডেতে উপরটার লুকিং গ্লাসে, মানে লুকিং গ্লাসে আইতাছে, আর সে বলতেছে এই লাড়ি লাডি তো পয়সা থাকে, লাড়ি ওটার গভীরতা মাপতে গেলে গভীরতা না, তোরা লাডি ধরা দিতাম। আরে বেটা লাডি কয়টা লাগবে ভাই, minimum? আমি বলি শোনো, তুমি নতুন নতুন প্রেমে পড়েছো, তোমার মনের গভীরতা প্রচুর। হ্যাঁ আপনাদের টক্সিক ভুল হয়েছে, আমি আয়া পড়ছি। কত হয়েছে এটা? আমি কিন্তু আর যদি ওয়েদার খারাপ থাকে আমি যাবো না। ওই যে বাঘ, এখানে কি বাঘ, বাঘ। পানি? ওই যে বাঘ দেখা যায় ভাই, ওই বাঘ। ওই যে বাঘ প্লাস্টিকের। প্লাস্টিকের মাছ? যাক, at least fake হইলেও তো বাঘ দেখতে পাইছি। বাঘ কই থাকে? বাঘ কই থাকে? বাঘ বাঘের ঘরে থাকে। গভীরে থাকে, এদিকে আসা যায় না? আর খুব কম। এইটাই তো কথা, ঢাকার বাঘটা আসলো, সুন্দরবনের বাঘ বেরোচ্ছে না কেন? ওই ভাই বেরো নাকি? এটা মিট আপ দিয়ে দেন, বাঘ বাঘ মিট আপ দিয়ে দেন। মিট আপটা করতে পারতেছি না, এটা আসলেই তো একটু চিল করতাম। আরে সঞ্জ চৌধুরী ধর জানো, এটা কে করতে পারে জানোস? আমাদের বাঘের খাঁচা। ফাইনালি গাইজ আমরা সুন্দরবন পৌঁছে গেছি অ্যান্ড এই পাশ থেকে আলো, দ্যাটস ওয়াই আমাদেরকে সাইডে চেপে এই পাশে আসতে হলো এবং সুন্দর একটা ওয়েলকাম দিল, ফুলেল ভালোবাসা সুন্দরী ইকো রিসোর্ট থেকে। অসাধারণ। আমার প্লেয়াররা যাচ্ছে আর ওখানে জুস নিয়ে দাঁড়িয়েছে, খাবার যেখানে আর সেখানে। গাইজ দেখেন টানের গাড়ি 4V কেমনে এলো এনে খারাডান। এই খারাডান যদি থাকতো ভাই, এটা আনলেন কেমনে শুকনো সময় নিয়ে আসছি। ভাই? আম করে এদিক দিয়ে পাঠায়েন ভাই, এদিক দিয়ে আর পাঠায়েন না ভাই। আমরা জীবনের এখানে মাটির রাস্তা, ঠিক আছে? এখানে আপনারা উঠলে দেখতে পারবেন যে কাদা, যেটা হচ্ছে আপনার অনেক আগে হারিয়ে গেছে, সেটা এখানে পাবেন। ভাই কিন্তু এদিকে এমনি আসলে মানে জীবন হাতে নিয়ে আসছে আজকে আমরা, জীবনটা হাতে। আপনাদের জন্য ওয়েলকাম ড্রিঙ্ক রাখা হয়েছে সুন্দরী পক্ষ থেকে। লেমনেড গাইস, লেমনেড। এই যে আমার এই বন্ধুটা বিয়ে করবে নতুন, আমি ওরে পাঠাবো এখানে। আচ্ছা এই স্ট্রাগলটা করতে হবে। আগে কত বৃষ্টি যে দেখেছি শ্রাবণে, জাগেনি তো এত আশা ভালোবাসায় মনে। আগে কত বৃষ্টি যে দেখেছি শ্রাবণে, জাগেনি তো এত আশা ভালোবাসায় মনে। সে বৃষ্টি ভেজা পায় সামনে এলে হায় ফোটে কামিনী, আজ ভিজতে ভালো লাগে শূন্য মনে জাগে প্রেমের কাহিনী। এই বিস্কিটটার নাম হচ্ছে এনার্জি প্লাস বিস্কিট। আর তোর সাগর ভাই এই প্লেটে যখন তাকাবে সেটার খিচুড়ি মনে করবে, কারণ সকালবেলা খিচুড়ি খায়, বুঝছ না? ওর সামনে এই প্লেট নিস না। সাগর তুই এটা খাইস না। সাগর ভাই কই? সাগর ভাই থেকে দূরে ভাই। তাহলে কি আমরা ভাবিকে বলতে পারি সকালবেলা ঠাকুর ভাই খিচুড়ি খায়? এই তোরা খালি ভাবি ভাবি করতেছিস কেন? সাগর কিন্তু মাইন্ড করে। সে সাগর ভাই তাকে নিয়ে যেই খায় ভাই, সে একা খায় না, ভাবিকে নিয়েই খায়। তোদের খিচুড়ি এই খবর তো জানতাম না ভাই। মামা এ মামা মাইন্ড কর। জল কালা পাঠা। আমি না তো ভাই, এটা নাম তো আরেকজনের। না না ভাই, নতুন নাম দিয়েছিলি না? নতুন নাম দিয়ে নতুন নাম বেলকা। বেলকা নামটাও দিলেই বেলকা। যার এখানে বিস্কিট এবং চাটা খেয়ে একটা ঘুম দিব সবাই, ঠিক দেখো হবে দুপুরবেলা। ঠিক আছে বিস্কিটটা ভাই অনেক সুস্বাদু, এত সুস্বাদু, ভালোই লাগছে। ঝিম ধারাতে চাই মনে হারাতে, রিমঝিম ধারাতে চাই মনে হারাতে, এই ভালোবাসাতে আমাকে ভাসাতে। খাওয়া দাওয়া শেষ গায়ে সোনার বাংলাদেশ, আর এখন আমরা একটু রেস্ট করতেছি। তোরা যে আমার যেই পেনটা রুমের মধ্যে দিছস, এই পেনটা একটু ব্লগ করতে পারলি না? আমি যে 3-4 ধাপে ঘুমাইলাম, তোরা খাই না চলেন না যাই না, এখন কি করতে মন চেতেছে কত? খাইছো না আবার ঘুমাইবা। সবকিছু করতে মন চাইছে ঠিক আছে, কিন্তু নেটটা নাই, এটা জ্বালা টিকতে পারতেছি না। সবচেয়ে জিনিস যেটা ঘটনা আমাদের সাথে ঘটছে, রুমের মধ্যে নেট পাই না। রেস্টুরেন্টের এই কোণাটার ভিতরে এলে এর লেগে সব দেখেন এই মুখী হয়ে আছে, সব এই মুখী হয়ে আছে, জীবনমুখী মানে নদীমুখী, ইন্টারনেট মুখী। আচ্ছা কারেন্টের লেগে কি নেটের সমস্যা নাকি? হ্যাঁ কারেন্টের জন্য ভালো নেট, টাওয়ারটা চলে কারেন্টে, ঠিক আছে? আচ্ছা তো ওই যে কারেন্ট বন্ধ, এই জন্য টাওয়ারটা বন্ধ। কারেন্ট কটার দিকে আইবো ভাই? আচ্ছা তাহলে কি আমরা রুমের মধ্যে নেট পাবো? হ্যাঁ মানে রাত্রে মজা হবে।
রাতে মজা হবে, দিনে একটু বেড়া গেলেও রাতে মজা হবে। বাট আমরা এখন মনে হয় আরেকটা ঘুম দিব এবং কালকে সকালে আরও অ্যাক্টিভিটিস আছে। আমরা এখানে ড্রোনটা ফ্লাই দিতে পারি নাই, কারণ সেই যে ঢাকা থেকে বের হয়েছি ওইখান থেকে যে বৃষ্টি পড়তেছে, আর এখানে 3 নম্বর বিপদ সংকেত দিয়ে দিচ্ছে অলরেডি ফেসবুকের মধ্যে। আর আমরা আইছি না 3 নম্বর নেন 5 নম্বর হয়ে যাবো গা, কেমনে যাবো ঢাকা? আমি ভাবছিলাম তুই আমাকে বাঁচাবি, তুই তো আগে না আমার ধান্দায় ছিলি। তোরা বাঁচবি, আমি বাঁচলে তোরাও বাঁচবি, আমি মরলে তো তোরাও মরবি। তুমি তো নিচে থাকলে রাস্তা বের করে দিতা যে এদিক দিয়ে বেরো এদিক দিয়ে বেরো, তুমি তো গেছই উপরে। সাগর ভাই রাস্তা বের করে দিত না, সাগর ভাইয়ের প্ল্যান ছিল সাগর ভাই একটা বাঁশ দিয়ে পুরো নৌকা লাগাই দিবে ভাই। না না না, বাস দিবে, খুঁটি দিয়ে আমরা দাঁড়ায় থাকবো সবাই, নৌকা দাঁড় করে দিবে খুঁটি দিয়ে। দিয়ে দাঁড়া করাই দিব, এটা তো পসিবল না। তুই তো এটাই কইছস। মানুষ ভাইসা থাকে। হয় এটাই কিন্তু কইছো ভাই। সাগর ভাই বাস কেন তুমি দিবে কইছো ভাই? কি নিচেতে দইরা বাস দিয়া টলারটারে উঁচা করে রাখবে, এটা কেমনে? বাস কেন দিবে আমাদেরকে? তখন আমার মাথায় ঢুকে নাই। না বাস দিতে চাই, আর কি করার, লইতে হইব। সমস্যা কি, লইতে হইব। বন্ধু বান্ধব ভাই বাদের এরাই বাস দেয়, হ্যাঁ, তো দূরের মানুষ তো দেয় না। দূরের মানুষ তো দেয় না, কাছের মানুষই তো দেয়। মরে গেলে বাসটা নিয়ে মরবো। ওই বাঘ কোন জায়গায় আছে এটাই খুঁজতেছে, বুঝছস? ওই আমগুলোকে মিট আপ করতে চায় না সাকিব। ভাই মিট আপ করতে হলে তো ওই পারে যা লাগবে, ওই পারে হচ্ছে অ্যাকচুয়াল সুন্দরবন। আরে সুন্দরবন, ওই ড্রোন দিয়ে ওই ড্রোনের লোভ দেখায়া ওরে আমি আনতাছি খারা। আজকে সম্ভব ভাই এটা? হ্যাঁ সম্ভব। হ্যাঁ, ওর সামনে যে চুইং চ্যাং করবো স্পোর্টস মোডে, তাহলে তো ওই দৌড় দিব। এটা তো রিসর্টের উপরে আছে, আপনি ইয়ের মধ্যে পাঠান, ভেতরে পাঠান ভাই। ওটা পাঠাচ্ছি, wait এটা একটা ইয়ে করেন ভাই, আমি- এটা চিকেন লেগ পিস নিয়ে আসি, ওটা ড্রোনের মধ্যে ঝুলাই দেন দিয়া হ্যাঁ পাঠাই দেন। এটা করা যায়, আনালে আমি সারিয়ারে বাইন্দা পাঠাই দিই। সো গাইস, এখন আপনারা যে এরিয়াল ভিউটা দেখবেন, এই দেখেন, এই যে এখানে স্ক্রিনে, এই স্ক্রিন থেকে ডাইরেক্ট আপনারা চলে যাচ্ছেন এরিয়াল ভিউতে, এই রিসোর্টের এরিয়াল ভিউ এবং এই সুন্দরবনের এরিয়াল ভিউ। এনজয় দ্য এরিয়াল ভিউ। অ্যান্ড যদি বাঘ দেখতে পান গাইস কমেন্টে জানাবেন, ছোট বাঘ হলে হবে না, বড় বাঘ লাগবে, ওকে? সুন্দরবনে গাইস আসার পরে একটা জিনিস আমরা সবাই খেয়াল করছো, সেটা কি? কি? আমরা কিন্তু খাইতেছি আর ঘুমাইতেছি, খাইতেছে এছাড়া তার অ্যাক্টিভিটি এছাড়া আর কোনো অ্যাক্টিভিটিস নেই। কিন্তু কালকে মনে একটা অ্যাক্টিভিটিস আছে, মাছ ধরতে বসে। মাছ ধরতে যাবো, আর পরে করম জালের সাইডে মেডে যাইতে হবে, কারণ বাঘ বলতেছে এত বড় বড় বাঘরা আসছে, তো এখন বাঘও ভয় পাইতেছে। এটা কি হাঁসের মাংস? বাঘের কথা পরে কই, আগে মামা হাঁসের মাংস দিয়ে ভাত খাইলো। খায়নি খাউন দেখছে আমার কি একটু অবস্থা হয়ে গেছে, খাউন ছাড়া আমি কোনো কথাই কই না, খালি খাই ঘুমাই, খাই ঘুমাই, আর মোটা হই, আর মোটা হই। আর কালকে দেখে আমি আর মানে পারি কিনা, এই দেখ খালি খাইতেছে, সালাদ চাবাইতেছে, চলতেছে খা বল রাই সব বাবু ভাইয়া আইলা জাদু। খাইলে জাদু। তো জাস্ট এখন ডালটা দে, ভাতটা খাই। গুড মর্নিং। মর্নিং নেইমার। কাহিনী হইতাছে সাগর ভাইয়ের মুখটা ভিজা কেন? মুখ ধুইছি, ক্লিন করলাম। এই যে ওই যে ভাই সকালবেলা খাইছেন ভাই। এই ব্রাদার! কইয়ার ভাই! ভালোবাসা মানি কইয়ার ভাই! দিলে ভালোবাসা পাবেন। সাগর ভাই সাপোর্ট পাবেন। ভাই সাগর ভাই সুন্দর হওয়ার জন্য
সুন্দরবনে আইসাও রূপচর্চা করে। রূপচর্চা? 2টা মিনিট আগে আসলে দেখতে পারতো যে কি কি জানি লাগা রাখছিল। কই মামা মাছ ধরতে যাবি না? আমার বন্ধু আইছে সুন্দরবনে মাছ ধরতে, বাঘ দেখতে, রুম থেকে কিছু দেখতে পারে না। কাহিনী যেটা হলো, সুন্দরবনের যে ওয়েদারটা আমি বলি, কতক্ষণ বৃষ্টি, কতক্ষণ রোদ, কতক্ষণ মনে করেন এমন রোদ আপনি বাইরেতেই মন চাইবো না, আবার কতক্ষণ পরে বৃষ্টি, মানে বুঝতেছি না কি যে মেয়ে মানুষের থেকেও বেশি মুড সুইং করে এই ওয়েদারটা। ভালো আছিস তুই? বেশি না কম? তুই তো ভালো ঘুমাইছস। তোর অজগার সামনে খুঁজছিল, পরে আমি অন্য অ্যাড্রেস দিয়ে দিছি। সো গাইস, এই হলো আমাদের কাহিনী। আমরা ভাবছিলাম বাইরে যাবো, একটু এক্সপ্লোর করবো সুন্দরবনটা। তো ওই যে ওটার নাম কি জানি, লোকেশন করমজল, ওইখানে নাকি বান্দর আছে, কিন্তু এইখানে যে কটা বান্দর আছে ওটি দেখলো ওটি বাঘ। সুন্দরবনে আসছি, একটা প্রাণীও দেখি নাই, খালি ওই আমারে দেখছি বেলকারে। ভাই কাপড় জানি কেমন করে দেখা তো না, কাপড় হাসি ভাল লাগে। ডোন্ট মাইন্ড মাই ব্রাদার, তোকে আমি ভালোবাসি পার্সোনালি। কিন্তু একটা জিনিস তুই কইছিস যে ঢাকায় কি কইছিল ভাই? ঢাকা পাঠাতে গিয়ে পাঠাতে তোর একটা ফোন দে, তোর ফোন দে। না ভাই, ওর প্রতি মন থেকে ভালোবাসা আর সোশ্যাল মিডিয়া বলা পচা নেই। তো ঠিক আছে, আপনারা ফাইমের রুমে যান, ফাইমের থেকে ফাইমের ব্যাপারটা জানেন, আর কেমন লাগলো এই সুন্দরবন। আসলে কি বলবো, এইখানে আমি বলি একটা কথা, যার বিবাহিত মানুষ আছেন কিংবা পার্সোনাল মানুষ আছেন তাদেরকে নিয়ে আসবেন, আর আমাদের মতো এমন গ্যাং গ্রুপ নিয়ে আসবেন, তাহলে মজা পাবেন, না তো খুব বোরিং লাগবে। ভালো একটা কথা বলে দাও আমাকে, আমি যে বাঘ, এটা সবাইকে বলে বাঘ না তুই বিড়াল কেন ভাই? আমার কথা শুনতে মানে সবাই বাঘ দেখতে আসছে, যদিও বাঘ দেখতে পারে না, সবাই আমাকে দেখে মানে আমাকে বাঘের মতো। গুড মর্নিং এভরিওয়ান। অ্যান্ড কি করব কিছুই বুঝতে পারতেছি না, কারণ এটার যে পরিমাণ মুড সুইং হইতেছে যেটা বলার বাহিরে। একবার মনে করেন যে ধুমায় বৃষ্টি হইতেছে, আরেকবার আকাশ পুরো মেঘল হয়ে যেতেছে, বিশাল একটা অবস্থা। কই যাব না যাব, বাট ফিশিং করার জন্য বসে আছে ওনারা যে আমাদেরকে নৌকা দিয়ে ফিশিং করতে নিয়ে যাবে। কিন্তু ওই পানির যে স্রোত আর কালকে যে ঘটনা আমরা দেখছি, আর বাইরে যে বাতাস, আপনারা যদি একটু পরে সিনেম্যাটিক ভিউতে দেখেন বাইরের যে বাতাস যেমন লড়তেছে সবকিছু, নিজেরাই মানে ক্যামেরার মধ্যেই ভয় লাগবে সিচুয়েশনটা। অলরেডি 3 নাম্বার বিপদ সংকেত দিয়ে দিচ্ছে। ওই যে দেখছেন, কোনো কাজ কাম নাই, সারা রাত চিল্লাইলো, সারাটা সকাল চিল্লাইলো, বান্দরের মতো ঝুলা ঝুলা এক এক জায়গায় ঝুলে আছে। বাবা শোন, আজকে যদি এই সময় নদীতে থাকতি, তুই ওদিকে মোহাম্মদপুর ব্যাক করতি। কারণ ভাই পানি খুব ভয়ানক। আচ্ছা, এইটা নাকি বঙ্গোপসাগরের সাথে অ্যাড হয়? হ্যাঁ, কানেক্টেড। কানেক্টেড, ঠিক আছে। আমাদের প্ল্যান যে আমরা আজকে যাবো গা, কিন্তু মনে হয় না আজকে যাইতে পারবো, কারণ অবস্থা খুব খারাপ। এলো মেঘ যে এলো ঘিরে, বৃষ্টি সুরে সুরে শোনায় রাগিনী, আজ ভিজতে ভালো লাগে, শূন্য মনে জাগে প্রেমের কাহিনী। এলো মেঘ যে এলো ঘিরে, বৃষ্টি সুরে সুরে শোনায় রাগিনী, আজ ভিজতে ভালো লাগে। এখন জাস্ট আমরা বৃষ্টিতে ভিজে ভিজে নৌকা দিয়ে কি করতে যাবো? বন দেখতে যাবো। বন দেখতে যাবো, একটু বেশি রিস্ক হয়ে গেছে। আর নৌকার আগে দেখতে যাবো কি অবস্থায় আছে, যদি বেশি বড় হয়ে যায় তাহলে যাওয়া যাবো না। সো আমরা অলরেডি বোটে উঠে গেছি এবং জীবনের একটা ঝুঁকি নিয়ে ধাইনবাড়ি খাল দিয়ে আমরা যাচ্ছি জাস্ট মিট আপটা করতে। অ্যান্ড আমি যদি জানতাম ওদের সাথে মিট আপ করতে এত স্ট্রাগল করতে হবে, তাহলে ওদেরকে আমি ঢাকায় নিয়ে আসতাম। এটাই ভালো হইতো ভাই। মানে এখন মানে ওর এলাকা যাইতে কইতেছে, যাইতেছি, সমস্যা কি? আমরা কি ভয় পাই? আমরা কি ভয় পাই? আমরা তো ভয় পাই না। সুন্দরবন এই ফার্স্ট টাইম আসছি, যেহেতু এক্সপ্লোর করতে হবে। উল্টা ওরাই ভয় পায় জন্য ঢাকায় যায় না। হ্যাঁ, এর লেগে ভয় পাই দেখে ঢাকায় যায় না। চিড়িয়াখানা যে কটা গেছে ওটার বলে বাইন্দা রাখছে। যেই পরিমাণ বৃষ্টি ভাই 2টা দিন, আমরা কেমনে যাবো সেটাই বুঝতে পারতেছি না। আর এখানে চলতেছে 3 নম্বর বিপদ সংকেত, কারণ এখানে মুহূর্ত হঠাৎ করে সুইং হয়ে যায়, 5 নম্বর বলে দিতে পারে, তার আগে এনতে ভাগতে হইব। আর সামনে আমরা কোথায় যাবো? একটা খালের মধ্যে। ওই যে এটা কি কয় ভাই? ক্যানেল 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 চ্যানেল চ্যানেল ক্যানেল না চ্যানেল চ্যানেল। চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে। ও, চ্যানেলটা সাবস্ক্রাইব করেন, মিট আপ উইথ টাইগার। সো বাঘ তো আমরা পাচ্ছি না, বাট ক্যামেরাটা অলরেডি ভিজে যাচ্ছে উপর থেকে। কি কি জানি পড়তেছে, চিঙ্গালালাও হু। এত বড় বাঘ ভাই, এটা বাঘ না, প্রথমে যে দেখছিলে না বন্ধু বন্ধু হচ্ছে যে আমরা সুন্দরবনে ঢুকছিলাম সাগর ভাই টোপ হিসেবে নিয়ে, হ্যাঁ, কিন্তু বাঘও দেখলাম না, টোপটাও কাজে লাগলো না। এত সুন্দর একটা টোপ নিয়ে ঢুকলাম, মুরগিটা কুমির খাওয়ামু, কত কিছু আনমু,
এমন একটা মুরগি ভাই, বিয়েও হয় না, প্রেমও হয় না, কোনো কিছু হয় না না না, এটা বলিস না, এটা বলিস না। প্রেম হইছে স্টোরি দেওয়া হতে তাইলে। গাইস, এখানে যেটা ঘটনা হইছে, আমরা যেটা শুনতে পারছি, ভাই জিন কি দিনে আসে না রাতে আসে? ভাই জিনের তো কোনো নির্দিষ্ট সময় নেই, মানুষ টার্গেট করে মানুষ টার্গেট করে আসে, নির্ভর করে ভাই, গন্ধের উপরে, পছন্দের উপরে নির্ভর করে। আসলে আমার পছন্দ করবো না, এই যে কারণ ভাই এখানে আমাদের ব্যক্তি একজনই আছে যার বয়স বেশি হয়ে গেছে কিন্তু আনম্যারিড, ওরই করবো, ওর লগে যেতে পারে, ওর লগে যেতে পারে। তো এখানে নাকি আগুন টাগুন দেখা যায়, মানে বাঘের সাথে জিনেরও একটা সম্পর্ক আছে মনে হয়, গাছ গাছালা নীরব জায়গা আমাকে থাকতে পারে। তোরা এমন এমন ইনফরমেশন দিতে এই ভিডিও দেখলে কেউ সুন্দরবন যাইব না। সত্যি কথা ভাই, যে ইনফরমেশন আমরা দিতেছি, এটা এই ভিডিও দেখার পরে মানুষ ওকে দূর সুন্দরবন যাবো না, কিন্তু সুন্দরবন কিন্তু ভাই আসলে একটা রহস্য, এখন পর্যন্ত সুন্দরবন কিন্তু রহস্য। ভাই আমি তো এত বছর পরে লাইফের ফার্স্ট সুন্দরবন আইছি, সব জেলায় গেছি। খেলা দেখছো, হঠাৎ রোদ, হঠাৎ বৃষ্টি, হঠাৎ গরম। মামা এই সুন্দরবনের কারণে কিন্তু এই যে ঝড়মর যেটি আছে না, কাটিং মাটিং মেরে জায়গা কিন্তু এখানে ভাই অনেক, যতটা ভাবছিলাম ভাই, আমি যখন ড্রোন ফ্লাই দিছিলাম তখন দেখছি মামা এটা বিশাল বড় কিন্তু মামা। আর আমরা রিসোর্ট থেকে বের হয়েছিলাম জাস্ট মিট আপ করার জন্য, বাট ওরা আমাদেরকে দেখে, আমরা মানুষ বেশি তাই ওরা আসে নাই। কি একটা অবস্থা, ভাই আরেকবার ডাকেন তো ভাই, পায়রা মাংস ডাকো ডাকো ভাই ডাকো। কেউ ভাগ নাই দেখে মন পড়া। একজনে ছবি আঁকে এক মনে ও হয় আরেকজনে বসে বসে রং মাখে। ভাই আজকে তো চলে যাওয়ার কথা ছিল, দেখছস নদীতে কি স্রোত, এই রিস্ক নিয়ে যাওয়া যাবে না, আজকে থাকতে হইব। আর এদিকে ডাক দাও, অত জ্বর আইছে, ওরা কেমনে ডাকবো? ভাই চলো কটা খাইলো, ঠিক আছে ভাত আছে, ডাইল আছে। মামা 3:22 বাজে, আমরা লাঞ্চ করি নাই কেউ। তোরা খালি খাওয়ানোর টাইমে ডাক দিস, কি করবো, তোর না তো খাওয়া যায় না। তোরা খেলা না না মামা, আমরা তো অসামাজিক না মামা, আমরা সমাজে চলি। ইম্পসিবল, সত্য। এটা আমি বিয়ে করছি, তুই করছ তাকে। এটা কিন্তু ডিপলি একটা কথা ভাই, মানে সবসময় পার্সোনাল অ্যাটাক থাক ভাই চল। কি তাহলে আমি কেন পার্সোনাল অ্যাটাক করব? তুমি 6 মাসের ভিতরে একটা ডিক্লেয়ার দিয়ে দাও, 6 মাসের ভিতরে করব। দোষটা আপনার। এই দেখেন, আপনার বন্ধু খাইতে যায়, আপনারে নিয়ে যায়, আপনার বন্ধু যেখানে যায় আপনারে নিয়ে যায়, কিন্তু আপনি যখন বিয়ে করতে গেছেন হিরো একটা বিয়ে দেন নাই কেন? হ্যাঁ দিলি না কেন? ওয়াই ম্যান। আরে জড়াইছে, তুমি আস্তে আস্তে কথা কও, বুঝলাম না, মাথা ব্যথা হয়ে যাবে। আচ্ছা কাহিনী যেটা হলো, কম্বলটা গরম হয়ে গেছে বেটা। তোর ভালো জ্বর আছে, এই ওরে ইয়া পটু নিতে হবে, বালতি আছে না? থাক আজকে ভাই, তাহলে আমরা না যাই, কাল চেষ্টা করে দেখ স্পিড বোট পাওয়া যায় কিনা। কি ব্লগ করবো উই ডোন্ট নো, কারণ আমাদের ব্লগটা যাচ্ছে হইছে খাইতে ঘুমাইতে আর কি, কারণ সেই পরিমাণ বৃষ্টি হইছে। ওই যে তখন আমি বৃষ্টিতে ভিজছি না, ভিজার পরে একটু জ্বর এসে পড়ছিল, তারপরে প্যারা নাই, ঠান্ডা লাগছে। অ্যান্ড মালয়েশিয়া থেকে যে ভাই আসছে সে একটা আমারে প্যারাডল ওষুধ দিছে, ওটা প্যারাসিটামলের মতোই। তো ভাই আমি একটা জিনিস বুঝলাম না, আমি ভাবছিলাম সুন্দরবনে লট অফ অ্যাক্টিভিটিস আছে, বাট প্লেস অস্থির, খালি নদীটা ভয়ে। যারা সাঁতার টাতার পারে না আমার মতো বিতু, তারা ঠিক আছে, তারা তাদের জন্য ওকে, বাট যারা এমনি মানে ট্রিপ মানে নৌকা ডোক অনেক পছন্দ করে, মানে ঢেউ মেউ অনেক পছন্দ করে, তাদের জন্য ওকে সুন্দরবন। আই ডোন্ট নো ব্লগটা কেমন হয়েছে, কমেন্টে জানাবেন। বাট অ্যাক্টিভিটিস কম ছিল, এটা আমি মানি, এটা সবাই আমরা বলতেছি যে এইবারের ব্লগটাতে অ্যাক্টিভিটিস কম, কারণ এটা দেখলাম যে এই জায়গা থেকে ব্যাকো আর কোনো জায়গায় যাওয়ার অপশন নাই, যেটা আছে এটা নৌকা আছে, বোট দিয়ে যেতে হবে, বাট এই বোট দিয়ে যেতে আমাদের একটু ভয় লাগে। বাট অনেক বৃষ্টির মধ্যে আমরা বেরিয়েছিলাম, আর আমাদের আজকে চলে যাওয়ার কথা ছিল। কি রে তুই আমরা নাস্তা সুস কেন? মোটা হয়ে গেছে। বাট আজকে আমাদের চলে যাওয়ার কথা ছিল, কিন্তু আজকে আমরা যেতে পারি না, কারণ হইছে কি জানি মামা, কি জোয়ার আজকে মানে বিপদ সংকেত আছে 3 নাম্বার। আরে কি জানি জল, আরে এটা কি জানি জোয়ার ভাটা। আর আমরা ভাটা, আমরা কি ভাটায় যাবো না জোয়ারে যাবো? জোয়ারের টাইমে মনে যাবে, জোয়ারে পানি থাকে আর ভাটাতে পানি থাকে না, মানে স্রোত কমলে আর কি। অনেকটা সায়েন্স আছে, এই সায়েন্সের কারণে আমরা আজকে যেতে পারি নাই। আমরা কালকে সকালবেলা উঠেই আনতে ভাগলপুর। লেটস সি ব্লগ এটা কোন জায়গায় যায়, ভরপুর করতে, হ্যাঁ তারপর আরেক জায়গায় যাবো ভরপুর করতে। ঠিক আছে গাইজ, আপনারা কমেন্টে জানান নেক্সট কই যাব। আসলে আমরা লাস্ট ব্লগে হিন্ট দিয়েছিলাম যে আমরা সুন্দরবন একটা ব্লগ করব, আমরা সুন্দরবন জায়গাটা কখনো আসি নাই, এই জায়গাটাতে আমরা এসে একটা ব্লগ করব, এটা আমাদের একটা পদচিহ্ন রেখে গেলাম। বাট ব্লগটা আই ডোন্ট নো কি হয়েছে, বাট হয়েছে যতটুকু হয়েছে ওকে আলহামদুলিল্লাহ। ফুটেজ টুটেজ দিয়ে একটু কাভার হয়েছে। ব্যাপারটা হলো সবসময় যে গরু মাংস মুরগি মাংস থাকবো তা না, মাঝে মাঝে সবজি থাকা লাগবে, মাঝে মাঝে সবজি। এবার ব্লগটা সবজি হয়ে গেছে পুরা, বাট টাঙ্গর হওয়ার ব্লগটা অসাধারণ হয়েছে, এটা আপনারা ফিডব্যাক দেখেই বুঝতে পারছি। এন্ড এটাতেও আমাদেরকে একটু সাপোর্ট দিয়েন, লাইক টেক করেন, সাপোর্ট পাবেন, ভালোবাসা দিলে ভালোবাসা পাবেন, চুমু দিলে চুমু
नेशा করছে দেখ চোখটি লাল হয়ে গেছে দেখ জুম কর গौर से देखिए इस आदमी को আমি নেশা করলো ও নেশা করেছি কারণ আমি ওর সাথেই থাকি ভাই আমি একটা জিনিস চাই আপনার থেকে কি ভাই আমি একটা জিনিস চাই ভাই একটি পারফেক্ট একটা গিফট দিতে পারবেন সাগর ভাইকে সেটা হচ্ছে সাগর ভাই এখানে হানিমুন করবে ওখানে হানিমুন করবে আপনি এখানে সম্ভব দেখ সম্ভব এটা কি সম্ভব কি মুদ্রা এবার বড় বড় সব ভাঙবো ভাই ভাই রে ভাই আমি দিলে কয় টাকা দিবি আমি দিলে কয় টাকা 100 টাকা 100 টাকা 100 টাকা দিবে 100 টাকা ভাই একটা 100 টাকা লাগে ওই পাশে লাভ দিতে টাকা 100 টাকা ওই পাশ থেকে লাভ দিতে অন্য যে পাশ থেকে টাকা কাছে তুমি দিস ব্রো উই আর এ ব্রো আমাদেরকে এই ব্লগ দেখার পরে হোটেল দিবে না কিছু দিবে না সো রাইট নাও গাইস আমরা অনেকক্ষণ গান শুনলাম বাট এখন যে গান গাইছে বা ওই যে উনি কি বাজাইছে তবলা না ঢোল 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 যে ঢোল পিটাইছে উনার একটা টাইমে বাঘ দূরে নিয়ে গেছিল কয় বছর আগের ঘটনা এটা তো জাস্ট এখন আমরা 14 বছর আগের কাহিনী একটা শুনবো আমার দেখা যাচ্ছে কি জঙ্গলের পরেই সংসার ধর্ম আমার ছিল আমি অফিসের মাধ্যমে মাছ ধরতাম তারপরে জ্বালানি কাঠ কাটতাম আমার বেতনেই এই ছিল আর সে সময় তো গাছ চুরি হতো ওইসব গাছ উদ্ধার করতাম এই হচ্ছে আমার কাজ আমার দলের লোক ছিল সে সময় 20 জন লোক ছিল আমার কিন্তু এই যে অ্যাক্সিডেন্টটা হচ্ছে এটা কিন্তু 2011 সাল মঙ্গলবার বেলা 11টার দিকে ওই দিন জঙ্গলে গেছি 5টা কিষেন নিয়ে গেছি আর আমি নিজে গেছি 6 জন আমি বললাম কি তোরা এখানে এই জ্বালানগুলো কাটি লাগ আমি আর একটু ঘুরে আসি আরও কিছু জ্বালান যদি পাই সেখানে দেখে আসি কারণ আমি চলে গেছি যে মনে করেন আমি ওদের রেখে রশি দিয়ে চলে গেছি একা আমি ওই গাছের ধারে যাইয়ে কুরুল নিয়ে কেবলি গাছের গায়ে এরকম কোপ দিয়ে যাব এমন সময় বাঘ লাভ দিয়েছে মানে দেখা যাচ্ছে কি ও ছিল ওই সুন্দর গাছের যে পাট হয় না ওর সাড়ে লুকিয়ে কিন্তু শিকার করেছে করে ও কিন্তু ওখান থেকে লাভ দিয়েছে ওই লাভ যখন দিয়েছে তখন এই গাছের গায়ে কম মারবো তো ওই নজরটা গেছে ওর দিকে গেলি তখন আমি কুরুল ওর দিকে এইভাবে ধরে পড়ে রয়েছি তাহলে ও এসে ওই কুরুলির পরে এসে পড়েছে এইভাবে ধরেছে আমার দাঁড়ানো এখানে বাঁধা হয়েছে হ্যাঁ এখানে বাঁধা বাঁধিয়ে এই হাত তাইনি এখান থেকে এইটা ফাড়ি ফেলিছে চোখ এইটা ছিঁড়ে অর্ধেকটা চলে গেছে আর এখানেও একটা দাগ আছে এই জায়গায় এখানে এই থাপা দিয়েছে এই থাপা দিয়ে এইভাবে ধরে রাখে এখন আমি কিন্তু এক চোখ দিয়ে দেখতে পাচ্ছি কিন্তু আমি ওই ধাক্কা খাইয়ে পুড়ে যাবো বলে ওর গলা উড়ুকুর ধরেছি ধরে আমি কিন্তু ওর এই দাড়ির তলে আছে আমার মাথা আর ওই মাথার পর দিয়ে মানে দেখা যাচ্ছে ও এরকম করে গামছাতে বাঁধা রয়েছে মাফলারের মতন ওর পর দিয়ে কুঁচতেছে লোক তো দেশে সব দৌড়ে যাইয়ে খালকুলি যাইয়ে তখন ওরাই আউ করতেছে ছাড়িয়ে নেওয়ার কোনো ব্যবস্থা করতেছে কারণ আমি তো মনে করেন যে মিনিট কানি দাঁড়ানোর পরে আমি মিনিট কান দাঁড়িয়ে দেখলাম যে ওরা কেউ আমার ধারে আসলো না এই মাপে কামড় দিচ্ছে গামছা রয়েছে এখন ও যেভাবে কামড় দেওয়ার নিয়ম মতো এইভাবে ধরে একটা ঝাড়ি দেয় দিলিয়া করা এখান থেকে মানে ভারী যায় গামছার পর এইভাবে কামড় দিচ্ছে এইভাবে কারণ ও আমার ওটাই নিয়ে চলে যাবে কিন্তু আমার জ্ঞান আছে আমি সব জানতেছি যে আমারে ও কামড়াছে কিংবা ধরে নিয়ে যাবে তো আমার তার আর কিছু করার নেই আমি তো ভটিয়ে ঘুরে রয়েছি আমার ওর গালের ভিতরে হাত গেছে এই যে আঙুলটা না এ সোজা হয় ও এক চাপ দিয়েছে তাই তো এই হয়ে গেছে ওর ভিতরতে একটা লোক কী দিয়ে কী করে ওই কুরুল নিয়ে এসে ওই বাঘের মাথায় দিয়েছে বাঘের মাথায় যেই বাড়ি দিয়েছে ওই বাড়ি খাইয়ে ওই বাঘ সোজা দৌড় ধার লাগলে একটা শিরা দিয়ে এখান থেকে রক্ত চলে যাচ্ছে 4-5 হাত দূরে জাল লাগলে করছে কি যে এই যে রক্ত যাচ্ছে এটা বন্ধ করবো কী করে আমি তখন করছি আমার কাছে একটু মাটি দে
মাটি দিয়েছে, আমি মাটিটা পুড়ে দিয়েছি, দিয়ে আমি ওই মাটিটা করেছি এইটা আমার ঘাড় বেরিয়ে মাটিটা লিপে দেয়। দেওয়ার পর আমি বলছি এখন কি অবস্থা, তা হচ্ছে কি এখন আর দূরে যাচ্ছে না, কিন্তু এটা তো ভাগ করে ফেলাইছে, এটা পুরো ভাগ করে ফেলাইছে। ও ওই একটু ধাক্কা লাগলে কিংবা একটু নাড়াচাড়া পালে এরকম হতাহত করে রক্ত আসতেছে। আমি করছি আমারে ধরে নে, নৌকার ভিতরে নেই মিলে আমার কাছে তোমার কিরম লাগতেছে। আমি বলছি আমার এই সমস্ত আমার এই যে কাটাকুটো এগুলো আমি কিছু অনুভব করতে পারছি না, কিন্তু আমার এই হাত দুটো জ্বলে যাচ্ছে, মানে ওই বিষ ওই শিরা দিয়ে ক্রিয়া করেছে। হ্যাঁ, আর হাত জ্বলে যাচ্ছে, এটি আমি টের পাচ্ছি। পুরোটাই ব্যান্ডেজ করা, 50টা সেলাই আছে এই মাথায়। মিটআপ ক্যান্সেল। আমরা তো চিন্তা করছি যে হেল লোকে দেয়াটা করবো, কথাটা তো কয়াম আপনার কাহিনী না। এ যদি একবার খাল খুলে আসে তাহলে শেষ কিরামনে পড়বে। তারপর অর্ধেক মানুষ হচ্ছে বাঘের যা সাউন্ড শুনেই হচ্ছে অবস্থা খারাপ হয়ে যায়। মানে আমি একবার বাঘের সাউন্ড শুনছি, আমার কাছে আছে, মানে এরপরে হচ্ছে আমি পরের দিন আর ইসে নামি নেই, মানে জাহাজ থেকে যে স্পটটা আছে আমি স্পটটাতে নামি নেই। গুড মর্নিং এভরিওয়ান, এন্ড আজকে আমাদের চলে যাওয়ার দিন। প্রচুর ঠান্ডা লেগে গেছে, সকালের বাইরে এখনো বৃষ্টি, আর আজকে যদি না যেতে পারি অবস্থা পুরো খারাপ হয়ে যাবে। নেটওয়ার্ক অনেক ইস্যু, একটু নেট পাই, নেট পেয়ে আমরা একটু নেট চালাই। এখন আমাদের ব্রেকফাস্ট করতে হবে, সব ব্যাগ ট্যাগ নিয়ে রেডি হয়ে গেছে, আর ঘড়িতে সময় বাজতেছে 11:10। সকালে প্রতি প্রহরে ঘুমিয়ে তোকে, রাত্রি যেন শেষ হয় না তোকে ভেবে, মেঘের ওপরে আমার স্বপ্ন রয়ে গেছে, তবুও আমি রবি তোরি মাঝে, তোরি মাঝে ভুলে থাকার। তো আমরা মংলা পোর্টে নেমে গেছি, মানে আমরা যে ঘাটে নামার কথা ছিল সেই ঘাটে নেমে গেছি। এখান থেকে এখন আমাদের ডেস্টিনেশন হয়েছে ডাইরেক্ট খুলনাতে, বাট খুলনা যাওয়ার মাঝপথে আমরা চেষ্টা করতেছি একটু মংলা পোর্ট দেখে যাওয়া যায় কিনা, ঠিক আছে। আর এখানে অনেক গাড়ি আছে ভাই, কিন্তু একটা জিনিস একটু অবাক করা বিষয়, পোর্ট থেকে বাইরে যখন এই রাস্তা দিয়ে গাড়িটা যাইব, সামনে যায় প্রায় 2 কিলোমিটারের মতো প্রচুর লেভেলের ভাঙ্গা, যেগুলো লো প্রোফাইল গাড়ি, এগুলো কেমনে যায় এটাই আমি চিন্তা করতেছি। কারণ প্রত্যেকটা গাড়িই বাজে দেখলাম, এটা যদিও এসইউভি বা একটু উঁচা গাড়ি, এগুলা মানে তেমন না, হালকা একটু ঘষার সাথে যায়, বাট যেগুলো লো প্রোফাইল গাড়ি এগুলো এই রাস্তা দিয়ে কেমনে যায়। কারণ পোর্ট তো এখান থেকে মংলা পোর্ট থেকে তো গাড়ি যায় না, আমরা যখন দেখি নাম্বার প্লেট ছাড়া যে গাড়িগুলো যায় শোরুমে, এখান দিয়ে যায়, এটা কেমনে যায়, এটাকে আলগি দিয়ে কোনো জায়গায় পার করে, আর নাইলে চালাই নিয়ে যায়, লেগে লুগে যায়, মানুষের গাড়ি লেগে লুগে যায়। একটা গাড়ি কিনলে এখান থেকে তখন বুঝতে পারবো যে কিভাবে যায়। এখান থেকে অনেক না অনেকে তো গাড়ি রিসিভ করে এখান থেকে, নিজের গাড়ি নিজে রিসিভ করে এখান থেকে অনেকেই করে। তো এখান থেকে গেছিল। হ্যাঁ, আমার মিষ্টি এখান থেকে গেছিল। এখন ভাই তার মানে বাচ্চা বুঝে গেছে, বাচ্চা বুঝে গেছে, লেগে লুগে গেছে, আস্তে আস্তে গেছে বলে। এই রাস্তা নাকি রিসেন্টলি ভাঙা পড়ছে বৃষ্টির কারণে। তুই যখন লাস্ট টাইম হোন্ডা দিয়ে আসছিস তখন ভালো ছিল। ব্যাপার হচ্ছে কি ভাই, ভিতরে গেলে কি সুপার পাশাপাশি মাঠও দেখা যাবে? এসব বলছি সুপার পাশাপাশি মাঠও আমি দেখি, দাঁড়া ক্যামেরাটা বন্ধ করে দেখি ঢোকা যায় কিনা। সো গাইজ, আমরা আছি মংলা পোর্টে, অ্যান্ড বাংলাদেশের ম্যাক্সিমাম মোস্ট অফ দ্য কার্স এখান থেকে পোর্টেও আসে, চট্টগ্রাম পোর্ট থেকেও আসে। এখানে জাস্ট আইসা লোড হয়। এই গাড়িটাও এখান থেকে লোড হয়েছে, এই পোর্টের গাড়ি এখান থেকে সুন্দর মতো বের হয়, আর আমরা জাস্ট ভিতরে আসলাম নৌকাগুলো দেখার জন্য। এবং এখন একটু যাবো হয়েছে, কিছু গাড়ি আছে ভিতরে, এই গাড়িগুলো দেখতে। কেমন লাগলো ভাই? সারপ্রাইজটা ভালো লাগছে, বাট এখন যদি এখানে একটা সুপ্রা বা মার্টু দেখা যায় না, একটা ঘটনা আছে। এই গাড়ির নাম্বার প্লেট তো এখনো ডিজিটাল নাম্বার প্লেট তো আসে নাই এখনো, এটা তো কাগজের। এটা কিন্তু ঢুকতে একটু প্যারা। হ্যাঁ ভাই, যেটা পোর্টে আসে এটা ঢুকতে একটু প্যারা, কারণ এটা দিয়ে আরেকটা লয়ে গেলে গা একটা ঝামেলা বেজে যাবো গা। মনে করো যে এটা মানে কেনা হয় না গাড়ি, বা পারচেস পেপার নাই এটা। এই গ্রাউন্ড অনেক সুন্দর। আচ্ছা শোন, নেক্সট টাইম আমরা চিন্তা করতেছি যারা এই যে জাহাজ চালায়, যারা এই পোর্টের লোক আছে, যারা এই অফিসার আছে, তাদের তো অনেক বড় একটা গ্রাউন্ড আছে। শোন তাদেরও মাঝে মাঝে মনোরঞ্জনের দরকার হয়, একটু ভিন্ন কিছু দেখি। এই গ্রাউন্ডে স্ট্যান্ডে লেগে পার করে।
আমরা চলে আসলাম খুলনা অ্যান্ড অনেকদিন পরে, বেশি দিন পরেও না, কিছুদিন আগেও খুলনা আসছিলাম, এখন আবার আমরা খুলনা আসছি কারণ আমরা গায়ে যাচ্ছি শাহরিয়ার মাহমুদের বাসায়। কারণ ওইখানে আজকে যদি আমাদেরকে না খাওয়ায়, বলছি শাহরিয়ারের পাছায় হবে লাঠি। ভাই একটা জিনিস, শাহরিয়ার শোন, তুই আমাদের সাথে সব জায়গায় যাস, আমরা বাসায় যা কিরকম অত্যাচার করি তুই জানাস না? এই জন্য ভাই তুই নিজেও করো। আপনার আমি 12 বছর চিনি, এর লাগি আপনার কোনদিন বাসায় আনিনি। ওই আমারে 12 বছর চিনি, ওই আমারে আজ পর্যন্ত বাসায় লয়ে যায় নাই। আজকে ওর বাসায় আমরা দাওয়াত খেতে যেতেছি, খাওয়ানোর নাম কইছে কি সুন্দর চুলমুল আশ্রয় আইতেছে দেখ। কিন্তু তোর যখন গাড়িটা ছিল তখন কি গাড়ি ঢুকতো কেমনে নে? গাড়িটা ভাই ওই পাশে আরেকটা পার্কিং আছে, ওই পার্কিং এ রাখি। তুই তো গাড়ি বেচ চালাইছিস না? তুই ঢাকা যেতেছিস কোন কারণে? ভাই ঢাকা যাচ্ছি আর কি, আমি একটু দেখতে আর কি একটা গাড়ি। তুই গাড়ি কিনতেছিস সেটা আমি জানি, মানুষ গাড়ি বেচার টাইমে যে ইমোশনাল করে দেয়, গাড়ি কেনার টাইমে তো আরো ইমোশনাল বানাই দিবি। পুরো ভাঙে চলে যাবো ভাই, কিন্তু এটা সম্ভব না, এখন একটু দেখা যাক ভাই কি হয়, আল্লাহ ভরসা। শাহরিয়ার মাহমুদ একটু পরে আমাদের সাথে, মানে আমরা ঢাকা যাবো, তো ওই ঢাকা যাওয়ার পথে যাবে, যে একটা গাড়ি নিবে। এটা কি আজকে রাতে নিবি গাড়ি? ব্লগ কবে আপলোড হইব হাসিব? না ব্লগের আগেই গাইস হয়ে যাবে। হ্যাঁ গাড়ি নিতে আমি কনফার্ম, ব্লগের আগে আমরা এই ব্লগ করে নেব, আমি কনফার্ম ইনশাআল্লাহ। সবকিছুর জন্য ফাইম ভাইকে অনেক থ্যাঙ্কস। এটা তুই বন্ডাই বন্ধ কর, তুই রিয়েলিটিতে আয়। তুই যে ইমোশনাল মানে গাড়ি বেচলি, কিন্তু তুই যে একটা গাড়ি কিনে ধান্দা এসেছিস, পাবলিক কিনতে অনেক বুঝে যায়। বিষয়টা হইতেছে কি, মনে করেন বড় একটা গাছ, ঠিক আছে, আপনি গাছটা উঠবেন, এক লাফে তো আমি গাছে উঠতে পারব না। কান্দ উঠবি লাগা তোর মাঙ্গে লইলো ভাই, কইলো না পা চলতেছে না তো, পা চলতেছে না তো, কান্দে লো স্লো মোশন। না না কান্দে লইলে পরে আমি এই থাক, আন্টি আছে স্যার, ক্যামেরা বন্ধ, ক্যামেরা বন্ধ। এই পেরা ভাই মাইন্সের বাসা ভাই। হ্যাঁ ভাই, আমরা দুষ্টু জানছিস, তুই বুঝবি না এটা। তো কি লেভেলের আতঙ্ক আছে, কি যে হইব আজকে ওই নিজেও বুঝতে পারছে না। তুমি পেয়ারা পাইরা খাইতেছো? কি তুই পেয়ারা পাই গেছিস? চলে আসি। সো হাসিব এখান থেকে ডাইরেক্ট পাবনা চলে যাবে, দ্যাটস ওয়াই ও এখান থেকে বাসের একটা টিকিট করছে। ট্রেনের তুই ট্রেনে যেতেছিস? হ্যাঁ ভাই। মানে স্টেশন থেকে কতক্ষণ লাগবে? 4 ঘন্টা? 4 ঘন্টা। মানে কোনো জ্যাম নাই, রিল্যাক্স রাইড। আর আমরাও এখান থেকে বিদায় নিতেছি, মানে খুলনায় আমরা আসলাম, শাহরিয়ারের বাসায় আছি, এখন জাস্ট রুফটপে আছি। আমরা একটু বের হবো, বের হওয়ার পরে ঘুরে টুরে দেন আমরা ব্যাক টু ঢাকা। তো দ্যাটস ইট গাইস, থ্যাংক ইউ সো মাচ গাইস ফর ওয়াচিং দিস ভিডিও। ইফ ইউ লাইক দিস ভিডিও, ডোন্ট ফরগেট টু শেয়ার অ্যান্ড মেক শিওর ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করছো। আই ডোন্ট নো ব্লগটা কেমন হয়েছে, আসলে আমারও ঠান্ডা লাগছে, জ্বর উঠছে, আর তেমন কোনো অ্যাক্টিভিটিস ছিল না, বাট প্যারা নাই, চিল। কমেন্টে জানাও নেক্সট কোন জেলায় আমাদের ব্লগ দেখতে চাও। আল্লাহ হাফিজ।